गुड मर्निंग। आज के देखुन की वेदार, कालके थेके प्रचंड बिस्टी और ये सकाल बेला ओई जे गण्यमा फुल तुलछे देखुन। भाग्यिस बलाइदा परिष्कार करे दिए गेछिलो, तार शाশুড়ির डेली ब्लग चालू हो गेल, देखते थाकुन। और जा वेदार की बोलबो बंधुरा, এই যে আমার কর্তা বেরোচ্ছে সকালবেলা, সারা রাত্রির মুষলধারে বৃষ্টি। এই দেখো এই বেড়ালটা না চাপা পড়ে যাবে, ওইখানটা মাঝ রাস্তাতে বসে আছে এই ছোট্ট বেড়ালটা। দেখুন কিরকম জল, কোথা থেকে জল দেখুন, শুধু আমাদের বাড়ির সামনে এটা জল নেই, জল। এই যে দেখছেন জল কিরকম জল, দেখুন এই যে জলে জল। চলো যাই। ব্রাশ করছো? আরে জলে জল চারদিক। কি অবস্থা দেখি, আমাদের ওই দিকটা জল ভর্তি হয়ে গেছে, ওই রাস্তায় কি জল। স্কুল ছুটি দিয়ে দিয়েছে নাতনির। আয় 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 আয়, চাপা দিয়ে চলে যাবে, ওইটুকুনি দেখতে পাবে না। আয় আয়, ওই দেখ তোর বাচ্চা ওইখানে। আয় 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 আয়, হ্যাঁ এইবার এসছে, চাপা দিয়ে চলে যাবে, তখন বুঝবি খেলা। কি ওয়েদার বন্ধুরা, ওই দেখুন অবস্থা খুব খারাপ। নিম্নচাপ মনে হচ্ছে না গো গৌনয়া? না না, তো এত বৃষ্টি কি করে হচ্ছে গো? গাছের টবগুলো সব জল জমে গেছে, আমার কি হবে কে জানে, সব ফেলে দিয়ে দিয়ে এ করতে হবে। এই সব টবগুলো জল ভর্তি হয়ে গেছে, মাগো এই নিশিপদ্ম গাছটায় পুরো জলে জল হয়ে গেছে। ও সব ফেলে দিই জলটা, এই খেয়াল না রাখলে। আর এই যে এই গাছ, কামিনী গাছগুলো বেরিয়েছে। ও এটা মনে হচ্ছে লেবু গাছ না গো? হ্যাঁ তো, না কি গাছ এগুলো? হ্যাঁ তো লেবু গাছ মনে হচ্ছে, না কামিনী, না লেবু গাছ, কে জানে কি গাছ। নাতনিটা ঘুমোচ্ছে, ওই যে কুচিটা, এই যে ঘুমোচ্ছে। স্কুল ছুটি, স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, এখনো ঘরের এই অবস্থা। সব গুছোবো পরে, সকালবেলা তো এখন, ওই জন্য ঘরের এই অবস্থা। ঘর ধরে যতটা, এই হচ্ছে সেমি অটোমেটিকের, এই হচ্ছে গন্ডগোল। কি বলুন তো, বড্ড জড়িয়ে যায় জামা কাপড়, এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে না খুব অসুবিধে হয়। দাঁড়ান ক্যামেরা অফ করে করি। বন্ধুরা এখানে আমি দেখুন, এই যে মুখের যে অবাঞ্ছিত লোম যেগুলো, সেগুলো তোলবার জন্যে আমি এই সকালবেলা একটা প্যাক বানিয়েছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ওই হলুদ বলতে কেশরী যে হলুদটা সেইটা, আচ্ছা, আর হচ্ছে দিয়েছি লেবু, আচ্ছা মধু, আর হচ্ছে দুধ, ঠিক আছে, আর হচ্ছে কি দিলাম, আর হচ্ছে চিনি। এই কটায় জিনিস দিয়ে আমি এই প্যাকটা বানিয়েছি। এটা কিন্তু গরম করতে হবে একটা বাটি করে, করে এটাকে এই দেখুন এই রকম ছিটছিটে মতো হতে হবে, হলে এটা আমি মুখে লাগাবো। তা কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন। তা এবার কিভাবে আমি লাগাচ্ছি, যেগুলোতে অবাঞ্ছিত লোম হয় এই গালে টালে, এইগুলো এইভাবে লাগাতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি মোবাইলেই ক্যামেরা ব্যবহার করছি। সকালবেলাতেই সাজুগুজু শুরু করেছি।
এটা কিন্তু শুকনো করতে দিতে হবে, আর মুখে খুব গ্লেজ হয়। এটা বেসন দিলে আরো ভালো হতো, কিন্তু আমার কাছে বেসনটা নেই। বেসনটা নেই বলেই একটু অসুবিধে হচ্ছে। বেসনটা আপনাদের কাছে থাকলে না দিলেও অসুবিধে নেই কোনো, এইটাই মেন। এটা যেই শুকিয়ে যাবে আস্তে আস্তে করে ঘষবেন। হ্যাঁ, গলার এইগুলোতেও দিয়ে দেবেন, এগুলোতেও তো লোম থাকে। এটা খুব ভালো রেমেডি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটাতে খুব ভালো ট্যান ওঠে জানেন তো। আর আমার মুখে খুব ট্যান পড়ে, গায়ে মুখে ভীষণ ট্যান পড়ে। একটু মোটা করে লাগাবেন, ঠোঁটটাতেও দেবেন। ঠোঁটের এই সাইডগুলোয় কালো হয়, এগুলো কিন্তু এইটাতে অনেকটা রিমুভ করবে। একবার করে দেখবেন, ভীষণ উপকারী জিনিস এটা, কোনো খারাপ এফেক্ট পড়ে না। এই যে আমি দিচ্ছি না, এতে টাইট হয়ে যাচ্ছে, একদম চিটচিটে ভাব হয়ে যাচ্ছে। চোখ দুটোয় বাদ দিয়ে করবেন। আমার যেহেতু চোখের ওপরটা কালো আছে, তাই একটু কালোর জন্য দিলাম। আপনাদের যদি না থাকে আপনারা দেবেন না। হ্যাঁ, এই যে এইভাবে গায়েতেও একটু গলা। বন্ধুরা দেখুন, আমি প্যাকটা কিন্তু লাগিয়ে রেখেছি মুখে, আর এটাকে শুকনো করতে দিতে হবে। চিনিটা আছে আর মধুটা যেহেতু আছে, এটা একটা মানে টাইট ভাব আনবে। আপনারা এর মধ্যে বেসন দিলে আরও ভালো, আমার বেসনটা ছিল না বলে তাই আপনারা বেসন দিতেও পারেন। আর একটাও আমি রেমেডি আপনাদের শিখিয়ে দেবো, আরও তাড়াতাড়ি লোমটা যাতে উঠে যায় সেই রকম আমি শিখিয়ে দেবো আপনাদের। এইটার এই যে মানে ঘন করে যে প্যাকটা তৈরি করেছেন, এর সঙ্গেই কি এমন মানে সহজভাবে উঠে যাবে লোমটা, পরের আমি ভিডিওতে আপনাদের সেটা শেয়ার করব। ঠিক আছে, এখন এইটুকুনি মানে করেছি যেটা, সেটা করুন, ট্যানটা উঠবে। আর মানে অবাঞ্ছিত যে লোমগুলো মুখের, সেগুলো তো সুতো দিয়ে তুলতে গেলে অনেকে লাগে, বা পার্লারে গিয়ে তুলতে গেলে লাগে। এখন তো পার্লারে খুব ভিড়, আপনারা বাড়িতেই এইটা ব্যবহার করতে পারেন, খুব উপকারী। লেবু দেবেন কিন্তু, আর লেবু না দিলে কিন্তু এটা ট্যানটা যাবে না। ঠিক আছে, তাহলে আমার মুখটা আগে শুকিয়ে যাক, তারপরে আপনাদের দেখাবো যে কতটা আমার উপকার হলো, আর লোমগুলো কিভাবে উঠে গেল সেটা অবশ্যই দেখাবো। আমার মুখে কিন্তু অত্যাধিক লোম। বন্ধুরা দেখুন, আমার 20 মিনিটের বেশি হয়ে গেছে, সেহেতু এইগুলো আগে আমি এরকমভাবে ঘষে ঘষে হালকা হাতে রোগড়ে রোগড়ে তুলে নেবো। হ্যাঁ, এই যে ট্যানটা কীরকমভাবে উঠে যাবে, আর অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলোও উঠে যাবে। এই যে এইরকমভাবে রোগড়ে রোগড়ে তুলে নেব। একটু লাল লাল হবে হয়তো ঘষলে, যারা খুব ফর্সা। জল দেবেন না, এরকমভাবে যেদিকে লোম তার উল্টো দিক দিয়ে এইরকমভাবে করবেন। এইরকম লোমটা ধরুন যেদিকে আছে তার ঠিক উল্টো দিক থেকে করতে হবে। হ্যাঁ, এইরকম টেনে গেছে, যখন দেখবেন একদম টান টান হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। আর এরকমভাবে এগুলো তো স্নান করলে উঠে যাবে, আর স্নানের আগে করতে হবে। বন্ধুরা দেখুন, এই দেখুন মুখ কতটা পরিষ্কার হয়েছে।
পরিষ্কার কিন্তু হয়েছে বল অনেকটাই এইগুলো, তাই না? এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। হাতেও এই যে হাত টাতগুলো আপনারাও একবার করে দেখতে পারেন, ঠিক আছে? পুজোর আগে না এই সবগুলো একটু ঘরোয়া পদ্ধতি করলে ভালো হয়। ঘরোয়া করতে দোষ কি? টক দই, মধু আর একটু লেবু দিয়ে, এর থেকে বড় কিছু আর হয় না, আর একটু হলুদ দিয়ে যদি বাড়িতেই যদি ওগুলো করা যায় না, মুখ এমনি চকচক করবে। আর কাঁচা দুধ, এটা দিয়ে কি উপকারী! কাঁচা দুধটা ক্লিনিংয়ের কাজ করে, ক্লিনজারের কাজ করে, ভীষণ ভালো। কাঁচা দুধ দিয়ে মুখটা যদি সবসময় পরিষ্কার করানো যায়, তুলো ডুবিয়ে বা এমনি হালকা হাতে কাঁচা দুধটা মুখে যদি মেখে পরিষ্কার করা যায় না, এর থেকে আর কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হয় না, সত্যি বন্ধুরা। তারপরে মুখটা আস্তে করে ধুয়ে নিয়ে আপনি অন্য কিছু প্যাক লাগান বা যাই করুন করবেন, এর থেকে আর বড় কিছু হয় না। আমাদের মারাও আমাদের করে দিত, হ্যাঁ, দুধের সর, তারপরে এইসব দিয়ে, তারপরে কাঁচা হলুদ বেটে আর তেল দিয়ে গায়ে ভালো করে রগড়ে রগড়ে, বা ওই ময়দার সঙ্গে দুধ পেস্ট করে, আর আমাদের মারা করতো কি, মানে আমার দিদা আর কি, আমার মা তো মারা গেছে অনেক আগে, তা দিদা ওইগুলো দিয়ে গা ঘষে 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 কি চকচক করতো বন্ধুরা, সত্যি একদম কি গ্লেজ দিত, চকচক চকচক করতো জানেন। ময়দা আর হচ্ছে দুধ বা দুধের সর দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে আর রেখে দিত, আর ওইটাই ভালো করে যখন ঘষে তুলে দিত, একদম চকচক করতো, একদম স্কিনটা একদম অন্যরকম গ্লো দিত। ওইটাই বোধহয় তখন ভালো ছিল। আর একদিন করবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চান করে নিলাম, একদম করে অনেকটা বেলা হয়ে গেল, 10টা বেজে গেছে, এবারে পুজো করব। আর কি বৃষ্টি কালকের হয়েছে, সারা রাত্রির বৃষ্টি, মঙ্গলবার দিন কি বৃষ্টি, কি বৃষ্টি, রাস্তায় তো জল জমে গেছে, আপনাদের তো দেখালাম কি বৃষ্টি। মেয়ে স্কুলেও যেতে পারেনি, নাতনিটা, হ্যাঁ বলছি তো, স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এমন অবস্থা, ট্রেন বন্ধ হয়ে গেছে আমাদের, কারণ লাইনে জল, কি অবস্থা। এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প করে, কিন্তু মেঘ করে আছে। হ্যাঁ এই যে কি বলছে দেখুন, হ্যাঁ ওই যে ন্যানো প্লাস্টিয়া করেছে, আমি কোনোদিন করিনি এসব, জানি না, ওই জন্য নামটা ভুলেও যাচ্ছি, আমি কি করবো। কিন্তু খুব গ্লো দিচ্ছে, ভালোই গ্লো হচ্ছে। হ্যাঁ দেখি, হ্যাঁ দেখেছেন, এদিকে সরে আয় সরে আয় সরে আয় সরে আয়, এই তো, এই দেখুন চুলটা করেছে। দেখি আমাকে ওরা সব বলছে হেয়ার স্পা একটু করতে চুলে, জানি না, আমি কোনোদিন করিনি, আমি এসব কি করব, আমাকে চেপে ধরেছে এরা, না করতেই হবে, ছেলেও বলছে বউও বলছে। ওদিক থেকে আমার ভাইয়ের বউ পাগল করে দিচ্ছে আমাকে, বলে নিয়ে গিয়ে চুলটা যখন কাটবে তখন তুই ওইটা করিয়ে দিবি। আমার না কি ভয় করছে, চুল যদি স্ট্রেট হয়ে যায়। ঠিক আছে, পুজোটা করে নি, আর গল্প করব না, ঠিক আছে? আবার আসছি, কি কি রান্না করব সেগুলোও দেখাবো। আমাদের মতো মডার্ন, হ্যাঁ কাকিমা আমাদের মতো মডার্ন। এই আমার বাবাই বলেছে ভালো, যে বাবাই বলেছে পুজো অবধি থাকবে তো, বললাম হ্যাঁ গো থাকবে, বাবাই ভালো বলে, ভাবছে ওয়াশ করলে যদি ধুয়ে চলে যায়। তোমাদের মতো মডার্ন আমি কি করে জানলে তুমি? ও বাবা, কথাবার্তা ঠিক বোঝে। ও বাবা, কথাবার্তা, না আমার শরীর থেকে কি দেখলে তাই বলছি, তোমার শরীরে কিছু নেই তাহলে, কিন্তু মনোভাবটা মডার্ন, মনটা মডার্ন একদম, বুঝলে, একদম মডার্ন,
মনটা একেবারে মডার্ন। এই ব্যাপার। হ্যাঁ, ওটাই তো দরকার বলো। নিজেরা আমরা তো করি না কিছু, কিন্তু তাহলে মনটাকে এ করে রাখলেই। বন্ধুরা দেখুন, এখানে আমি গোপু সোনাকে দিয়ে দিয়েছি ওরিও বিস্কুট, কিশমিশ আর কলা দিয়ে আজকে সকালে ওনাকে খেতে দিয়ে দিয়েছি টিফিন। উনি খাচ্ছেন হয়তো। হ্যাঁ, তা আমার নাতনিও খুব ওরিও বিস্কুট ভালোবাসে, ওই জন্য আমি ভাবলাম বাচ্চারা নিশ্চয়ই ওরিও ভালোবাসবে, ওই জন্য আমার গোপু সোনাকেও ওরিও বিস্কুট খাওয়ালাম। কত সুন্দর শুয়েই করে ওদের ছেলে চা খেয়েছে, বসে পড়া। ভালো আছে, ভালো আছে। চা এই যে মৌ খাবে ওটস, আর আমি খাবো এখন চা বিস্কুট। এই যে চা আর বিস্কুট খাবো। আর ছেলে তো কিছু না খেয়েই যাবে, ওর তো হ্যাবিট হয়ে গেছে না খেয়ে যাওয়াটা। যেদিন করেছে মেয়ের স্কুল থাকবে না, ও কি আনন্দ না খেয়ে যাওয়া। যদিও বা অফিসে ওদের একটা থাকে, ক্যান্টিন আছে, তাহলেও একটু কিছু খেয়ে যাওয়া দরকার না বলুন। বাড়ির ভাত রুটি যাও খায় না, আমি খেয়ে নিই। আজকে মোটামুটি রান্না সবই রয়েছে বলমো। চশমাটা চশমা ছাড়া না কিছু দেখতে পাই না, ঘোলা ঘোলা দেখি। মাকে বললাম দুপুরবেলা মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, নিয়েছে দুপুরবেলা চলো দুটো ফুটো কি করে দেখ বাবাই কি করে। ঢুকে 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 বাবাই যদি যায় আমি চলে যাবো। আজকে ফাঁকাও থাকবে। আবার ভাই আচ্ছা বন্ধুরা, তাহলে চললাম কিন্তু বাড়িপুরে জুতো টুতো কেনা, টুকটাক যেগুলো বাকি আছে সেইগুলো কিনতে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখুন ওয়েদারটা এত ভালো লাগছিল। আগের দিন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে পরের দিন দেখছি একটুখানি বেশ ওয়েদারটা ভালো, তাই জন্যে বেরিয়েও পড়েছি, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখুন আমরা মানে দক্ষিণেশ্বর যে দোকান সেখানে ঢুকে পড়েছি। হ্যাঁ, বলাইদার নাতির জন্য একটা গেঞ্জি আর প্যান্ট কেনা হচ্ছে। তা এই দোকানটায় নতুন আর কি করেছে, সব কিছু পাল্টেছে, তাই জন্যে সেটাও একটু ভিডিও করলাম আর কেনাকাটাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই কেনাকাটা হয়ে গেছে। কি প্রচণ্ড ভিড় বাড়িপুরে বন্ধুরা, প্রচণ্ড ভিড়। ওই জন্যে দেখুন ভিড়ের মধ্যে দিয়ে এবার বাড়ি ফিরছি। কি জ্যাম কি জ্যাম জানেন তো, বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া যে কি মুশকিল। আর বন্ধুরা তৃতীয়ার দিন তো দেখছি বাড়িপুরে লাইটিংয়ে একদম ছেয়ে দিয়েছে, প্রচুর সুন্দর লাইটিং করেছে। আর আমার নাতনির ভীষণ আনন্দ হচ্ছে, আমাদেরই আনন্দ হয় তো নাতনির তো হবেই। ওর কি আনন্দ বলে, এই তো আলো দিয়েছে, দেখো শিব ঠাকুর করেছে, কত কি বলছে। আর দেখুন প্রত্যেকটা দোকানে কীরকম ভিড়, প্রত্যেকটা জুয়েলারির দোকানেও খুব ভিড়, তারপর ইমিটেশনের দোকানে কি ভিড়। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রেন্ডসের প্রত্যেকটা জায়গায় খাদিম। হ্যাঁ, আমাদের এখানে না প্রত্যেকটা দোকানই এখন হয়ে গেছে, কোনো অসুবিধে হচ্ছে না, মল টল সব তৈরি হয়ে গেছে। আর এই সানন্দা বলে যে দোকানটা, এটা কিন্তু না বহু বছরের দোকান জানেন তো। আর এই যে রিনা বলে যে দোকানটা, এই ফার্নিচারের দোকানটা এত ভালো বন্ধুরা। আপনারা কোনো দিন যদি বাড়িপুরে এইখানে আসেন পদ্মপুকুরের, তাহলে এই দোকানটায় কোনো ফার্নিচার কিনতে গেলে ভিজিট করবেন। এত ভালো যে কি বলবো, প্রত্যেকটা ফার্নিচার দেখার মতো জানেন তো, বেশ নিউ কালেকশান একদম। আর এই দেখুন পদ্মপুকুরে আমাদের ঠাকুর রেডি, হ্যাঁ, আর প্যান্ডেল রেডি হচ্ছে। আর আমরা ঢুকতে তো পারি না পদ্মপুকুরের ওই সামনে থেকে, অটো ফটো কিচ্ছু ঢুকতে দেয় না, সেই বাইপাস দিয়ে সব যাতায়াত করতে হয়। তা আজকে ফাঁকা পেয়েছি, এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আবার আসছি, এসে এইবার আপনাদের দেখাবো কি কি কিনেছি জানেন তো। তারা চলুন চাই। তাহলে বন্ধুরা একটু মার্কেটিংয়ে তো গিয়েছিলাম জানেন বাড়িপুরে। রাধেশ্যাম থেকে আমার কর্তার জন্য এই রকম একটা
টি শার্ট নিয়েছি এইরকম, ঠিক আছে, ভালো হয়েছে তো। এইরকম একটা নিয়েছি, আর একটা অফ হোয়াইটের মধ্যে এইরকম, এই যে অফ হোয়াইটে, এটা হচ্ছে কুর্তা, কুর্তা বলে ফুল হাতা, সেই আমি ঠিক এ করতে পারি না, এটা হচ্ছে কুর্তা, একটু ভেতরে এইরকম মানে ইয়ের মতো কাজ আছে, এই যে দেখছেন এইরকম হবে, ঠিক আছে। এই যে দেখুন, এই একটা কার্গো প্যান্ট, এটা হচ্ছে এই যে, ঠিক আছে, এইরকম ওর হচ্ছে এই 3টে সেট হয়ে গেল। এবারে মৌয়ের একটা সেটটা দেখিয়ে দিই। ও ধুতি কুর্তা কিনেছে, এই যে ধুতি, এই যে এইরকম হয় না দেখতে, এরকম পাগুলো, এই যে এইরকম কিনেছে একটা, ওর ওপরে এই টপটা, এই যে এইরকম উল্টো দেখাচ্ছি, দেখেছেন, এই যে এইরকম কাজ করা, এটা মৌয়ের আজকের কেনা হয়েছে, এটা এই যে এই, ঠিক আছে, এই কেনা হয়েছে। আর আমার একটা মা আমার শাশুড়ি একটা মা তো প্রতি বছর টাকা দেয়, তা মায়ের টাকা দিয়ে এই কুর্তিটা কিনেছি, এই যে কেমন হয়েছে বলুন, ভালো হয়েছে না, এই যে এইরকম কিনেছি, ঠিক আছে, এইরকম দেখতে, সামনেটা এইরকম, এইরকম পুরো এইরকম হবে, এইরকম কিনে পুরো পা অবধি এইরকম কোয়েন্সির কাজ করা, এই যে এইরকম দেখতে, ফিনিশিংটা এই, ঠিক আছে, এই কেনা হয়েছে। আর আজকের আমি অনলাইন থেকে একটা অর্ডার দিয়েছিলাম, অনেক হয়ে গেছে জানেন তো, কেনাকাটা প্রচুর কেনাকাটা হয়ে গেছে, মানে হচ্ছিল না, এবারে অনেক হয়ে গেল। এই যে এটা অনলাইন থেকে নিয়েছি, এটা সবসময় এই টুকটাক ক্ষেত্রেই বেরোনোর জন্য এটা কিনেছি, এই এটা অনেকটা বড় জানেন তো, এইরকম একটা কিনেছি, এর সঙ্গে এই যে একটা এইরকম প্লাজো প্যান্ট দিয়েছে, আর একটা ওড়না দিয়েছে, ওড়নাটা কোথায় রাখলাম রে মানা, এর ভেতরই মনে একটা ওড়না দিয়েছে, ওইদিকে আছে মনে হয়, ওইখানে ওইটাই মনে চাপা পড়ে গেছে, দেখ তো শোনা, করেনি, এই যে আস্তে, এই যে এইরকমই একটা প্রিন্টের এইটা দিয়েছে। আর একটা নাতনির আর একটা জুতো কিনে দেওয়া হয়েছে, ও দাদু কিনে দিচ্ছে, আর সেই দোকান থেকে ওই যে বিউটি যে দোকান, সেই দোকান থেকে ডেয়ারি মিল্ক দিয়েছে। দেখুন এইরকম জুতোটা উল্টো দেখাচ্ছি, এই যে স্টোন ওয়ার্ক করা আছে, এই যে এইরকম, হ্যাঁ সামান্য হালকা হিল এরকম, এই যে এটা হচ্ছে লেদারের ওপরেরটা, আর এইটা হচ্ছে খুব মানে স্পঞ্জি টাইপের একটা মানে জুতো, ডাক্তারি জুতো, এটা একটু দামি পড়ে, ওর পায়ের জন্য আর কি নিতে হয়, ও না তো হাঁটতে পারে না, ওর খুব পায়ে ব্যথা লাগে, ওই জন্যে। তা পুজোটা সবাই খুব ভালো কাটাবেন, আর আপনারাও কি কি কেনাকাটা করলেন সেটাও আমাকে জানাবেন, আর এই বন্ধুটাকে পাশে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে। আজকের মতো বিদায় নিন, টাটা। সেই সকাল থেকে না ভিডিওটা চলছে, ঠিক আছে, টাটা করে দাও, টাটা, হ্যাঁ ঠিক আছে।